বঙ্গভবনে আজ থেকে আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করার কথা রয়েছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদের। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অফিস করা নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। বুবলি, আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি তিনি আজকে থেকে এখানে অফিস করবেন কিনা। তবে আপনাকে একটু বলে রাখি যে সকাল থেকে আমরা এখানে অপেক্ষা করছি। বাইরে থেকে আসলে নিরাপত্তা বেষ্টনী রয়েছে বঙ্গভবনকে কেন্দ্র করে, এবং সেই সাথে যদি একটু বলি যে আপনার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি কিন্তু বলেছিলেন যে তিনি অফিস করবেন বঙ্গভবনে, কিন্তু তিনি থাকবেন স্পিকারের যে বাসভবন রয়েছে সংসদে, সেই স্পিকারের বাসভবনে কিন্তু তিনি আপনার থাকবেন, কিন্তু অফিসিয়াল যত কার্যক্রম তিনি আসলে এই বঙ্গভবনে তিনি করবেন। যদিও গেল 24 জুলাই সাবেক আপনার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করেছিলেন, এবং তারপরেই কিন্তু আপনার স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদকে কিন্তু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আসলে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং গতকালকে তিনি কিন্তু আপনার সাভার জাতীয় স্মৃতিসৌধে কিন্তু তিনি আপনার শ্রদ্ধা নিবেদন করেছেন, এবং কথা রয়েছে তিনি আজকে থেকে অথবা তিনি এমনও বিভিন্ন সূত্র থেকে আসলে খবর পেয়েছি যে তিনি আগামীকাল ঠিক 12টার দিকে তিনি আসতে পারেন এই বঙ্গভবনে আপনার অফিস করার জন্য, অফিসিয়াল কার্যক্রম তিনি শুরু করতে পারেন, এমনটি বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি। এবং যদি একটু বলি যে আমরা যদিও তিনি এখানে আসবেন এবং অফিস করবেন, সেক্ষেত্রে আসলে বঙ্গভবনকেও প্রস্তুত করা হচ্ছে, এবং এমনটি আমরা বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি। তবে আমরা নিশ্চিতভাবে এখন পর্যন্ত আসলে কোনো তথ্য কিন্তু আমরা জানতে পারিনি যে তিনি এখানে আজকে থেকে করবেন এবং আগামীকালকে তিনি কখন আসবেন বা আজকে তিনি আসবেন কিনা সেই বিষয়ে আমরা এখন পর্যন্ত আসলে একেবারে নিশ্চিত কোনো তথ্য কিন্তু আমরা এখন পর্যন্ত আসলে জানতে পারিনি। যদি একটু বলি যে তবে বঙ্গভবন কেন্দ্রিক যে আসলে নিরাপত্তা সেটি কিন্তু বেশ জোরদার রয়েছে, এবং আমরা আসলে যেখান থেকে আসলে আমরা সংবাদ মাধ্যম কর্মীরা এরা যারা আসলে আমরা লাইভ দিচ্ছি, তারাও কিন্তু আমরা একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কিন্তু আমরা আমাদেরকে আসলে এই সংবাদ প্রচার করা লাগছে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার বেশ এবং বঙ্গভবনের আশেপাশে যে এরিয়া রয়েছে সেই এরিয়াতে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আপনার নিরাপত্তা বেশ জোরদার করা রয়েছে, এমনটি আমরা দেখতে পেয়েছি। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য।